কিন্তু ভুল মেসেজ দিলে হবে না। কালকে মনিটরিং হয়েছে বা গত 2 দিন মনিটরিং হচ্ছে, এখন প্রাইসটা একটু কমের দিকে, তো সেটা তো আপনাকে এখানে রিফ্লেক্ট করতে হবে। আপনি নিজেই তো বলেছেন আজকের রেট কত বলেন, 45 থেকে 48 টাকা। আপনি নিজে বলেছেন তো, কিন্তু 51 টাকা ছিল আপনার 2 দিন আগের রেট। তো আপনার কাজ হচ্ছে এটা আপডেট করা, শুধু এটা আপডেট না করলেই আপনার জরিমানার বিধান আছে। আমি নিজে এই প্রতিষ্ঠানকে আগেও জরিমানা করেছি মূল্য তালিকার জন্য। আজকেও আপনি 20 তারিখ, আজকে কি 20 তারিখ না 21 তারিখ? হ্যাঁ 21 তারিখ, তাই না? তো একই যদি জিনিস 5,000 টাকা জরিমানা করছিলাম, জরিমানা কম হওয়া থেকে এই কাজটা বারবার হচ্ছে, তাহলে আমি জরিমানা বাড়াই দিচ্ছি যাতে আপনাদের আর দোকান খুলতেই না হয়। কেন আপনি কি চেঞ্জ করে ফেলছেন? এই ব্যানারটা ছিল না তখন। এই ব্যানার কবে লাগাইছেন? নতুন মালিকানায় নিয়েছেন, নতুন মালিক হয়েছেন, কবে নতুন আপনার মালিকানা চেঞ্জ হয়েছে কি? তো ট্রেড লাইসেন্সটা দেখান নতুন মালিকানা। আর এই দেশি পেঁয়াজ কত যাচ্ছে? 47 থেকে 51। এত কেন পার্থক্য, এত কেন এখন কম? আজকে কত? আজকে কত? আজকে 45 46 48। আর 51টা কি? মানে আপনি 47 থেকে 51 দুটো রেটই লিখেছেন, তো এটা কারণ কি? এক এক মাল মানে এক এক মাল এক এক সাইজ। মানে এক এক জায়গার দাম এক এক রকম। আচ্ছা 51 টাকা বিক্রি করেছেন। 51 টাকা কোন জায়গাটা? পাবনারটা? আপনারটা আর কম দাম কোন জায়গাটা? ফরিদপুর পাংশা। ফরিদপুর পাংশা। মানে আজকে কত রেট? আজকে আপনার রেটটা কত? 45 থেকে 48। 45 থেকে 48 পর্যন্ত বিক্রি করছেন। 45 থেকে 48 পর্যন্ত আপনার আজকের রেট, কিন্তু আপনি কি শো করছেন? এটা যে মার্কেটে সঠিক তথ্য যাচ্ছে না, এটা তো বোঝেন নাকি বোঝেন না? আপনি কি আড়তদারি করেন নাকি নিজে কিনেছেন? আড়তদারি করেন। আচ্ছা, আপনি পেঁয়াজ সর্বশেষ সাপ্লাই আনছেন কবে? ম্যাম এগুলো আজকে নামছে। আজকে নামছে। আজকের রেটটা দেখি। আপনি তো টাকা দিয়ে আনেননি যে আমি 50 টাকা করে আনছি, এখন যদি আমি 49 বেচি আমার লস হবে, বিষয়টা তো এরকম না। তার মানে কি আড়তদারি যারা করে তাদেরও এখতিয়ার থাকে যে তারা চাইলে 1-2 টাকা কমাতে পারে। এটা সত্যি কথা। পরে আবার আপনার স্টেটমেন্ট পরে আবার পাল্টে দিবেন না তো? না, এটাই আপনার স্টেটমেন্ট যে আড়তদার চাইলে ওই কৃষকের দেওয়া রেটও হেরফের করতে পারে। এরপর মানে কি কমিশন? আপনার পেঁয়াজের দাম যতই থাকুক, আপনার কমিশন কত? 40 পয়সা। 40 পয়সা। পার পেঁয়াজের কেজি? দাম যতই হোক, এই 40 পয়সা কি কেজি হিসেবে? তা ফার্মার যদি 51 টাকা বেচে, তার আপনার 40 পয়সাই লাভ। আপনার যদি 45 টাকা বেচে 40 পয়সাই লাভ। কিন্তু আপনি মার্কেট প্রাইস দেখে এটাকে আপ ডাউন করতে পারেন, তাই তো? তো এই যে এখন বেড়ে গেল, এই যে বেড়ে গেল, এখন আপনি চেয়ে এটাকে কমায় দিচ্ছেন। আপনি নিজের বিবেচনা করে এটা কমিয়ে দিয়েছেন, সত্যি তো? বিবেচনা কিসের ভিত্তিতে বিবেচনা করলেন? মার্কেট কম থাকছে, মার্কেট মানে অন্যান্য সব জায়গায় কম দাম, তাই দাম কম বা বেশি। বেচা বিক্রি হচ্ছে না, যখনই দেখবেন বেচা বিক্রি হচ্ছে তখনই কি আবার বাড়াই দিবেন 2 টাকা? মানে কৃষক যতটা মানে রেট দিছে, আমরা এত টাকা পড়তা আছে, আমি এত তো টাকা কৃষক পর্দা কিভাবে দেয় আপনাকে? কাগজে কলমে দেয় না ফোনে দেয়? ফোনে দেয়। ফোনে এগুলি বন্ধ করতে হবে। কাগজে তো রাখতে হবে, আপনার একটা চালান ডকুমেন্ট তো থাকতে হবে। কৃষককে এটাও তো বলবেন যে আপনি যে আমাকে এই রেটে দিছেন, ফোনে কি বলছেন আমি তো কল রেকর্ড করি নাই। কল রেকর্ডে বোঝা যাবে না কে কথা বলছে। কৃষককে বলবেন আপনার নাম ঠিকানা লিখে, মোবাইল নম্বর, এনআইডি নম্বর, এগুলো দিয়ে আপনি আমাদেরকে আজকের বা অত তারিখের মানে রেট এত টাকা হবে, এরকম করে বলে আপনাকে বিষয়টা ক্লিয়ার করতে, তারপরে আপনি এটা নেগোসিয়েট করবেন। কিন্তু সেই ইম্প্যাক্ট কনজিউমারের উপরে পড়া যাবে না। আমি কি আপনাকে বোঝাতে পারছি? কথা আপনি বুঝছেন? হ্যাঁ, আপনাকে কৃষক যাই বলুক, আপনাকে কিন্তু অবশ্যই এটা যাচাই বাছাই করতে হবে, এটা আপনার দায়িত্ব। কৃষককে তো ভোক্তারা চেনে না, চেনে কাকে? চেনে আপনাকে চেনে। আপনি এই দাম মুছেন, দাম আগে ঠিক করেন। আপনি তো ভুল মেসেজ দিলে হবে না। কালকে মনিটরিং হয়েছে বা গত 2 দিন মনিটরিং হচ্ছে, এখন প্রাইসটা একটু কমের দিকে, তো সেটা তো আপনাকে এখানে রিফ্লেক্ট করতে হবে। আপনি নিজেই তো বলেছেন আজকের রেট কত বলেন, 45 থেকে 48 টাকা। আপনি নিজে বলেছেন তো, কিন্তু 51 টাকা ছিল আপনার 2 দিন আগের রেট। তো আপনার কাজ হচ্ছে এটা আপডেট করা, শুধু এটা আপডেট না করলেই আপনার জরিমানার বিধান আছে। আপনি যেহেতু নতুন ট্রেড লাইসেন্স করেছেন, শুনেন, আগে এই দোকান যারা করতেন ওনাদেরকেও কিন্তু জরিমানার আওতায় আনা হয়েছিল, ঠিক আছে? এগুলো শিখেন না কেন? বোর্ড তো আছে। না না, বোর্ড তো আছে, আপনি পাশেই বসে আছেন। এখন বাজে 3টা, এমন তো না যে দোকানে শাটার মাত্র খুলেছেন, তাই কি? হ্যাঁ, তাহলে ইগনোরেন্স কেন? এখন ভাউচার আপনার এখানে এনেও আমরা পরীক্ষা করে দেখতে পারি না যে আপনারা আসলে ভাউচার দেন। এটা কি জামাল? কোন এলাকার? এটা কোন দেশের জামাল? বাংলাদেশের জামাল। কিন্তু বাংলাদেশের কোথাকার? ঢাকার। ঢাকা কত বড়? ঢাকা ম্যাডাম অনেক বড় ম্যাডাম। তা আপনি উনার মোবাইল নাম্বারটা যদি রাখতেন,
ওনার মোবাইল নাম্বার এনআইডি রাখবেন, এনআইডি নম্বর। সবার এনআইডি আছে এখন, আপনি বললে হবে না যে নাই। 18 বছরের কমে কেউ তো আর আপনার কাছে কিনতে আসে না, আসে? মোবাইল নম্বর, এনআইডি নম্বর আপনাকে জিজ্ঞেস করবেন কোন এলাকায় বিক্রি করে, তাহলে আমরা তাহলে আমরা ওই ভেরিফাই এলাকায় যে করতে পারবো। ভেরিফাই করতে পারি যে আপনি মেসেজ ক্লিয়ার, পরিপূর্ণ ভাউচার দিবেন। আর পেঁয়াজ কোথা থেকে আসছে ডিটেইলস ডকুমেন্ট রাখবেন, খালি পাংশা বললে হবে না। ওনার ঠিকানা আছে না, যে কৃষক দিয়েছে বা যে কি যেন রাখি বললেন, রাখি ব্যাপারী, করে যারা। যে ব্যাপারী দিয়েছে, হাওয়ায় হাওয়ায় তো বিজনেস করা যাবে না। ওনাকে বলবেন আপনার এনআইডির কপিটা দিবেন, আপনার নাম ঠিকানা সঠিক দিবেন, দিলে আমরা আপনার পেঁয়াজ রাখবো, বিক্রি করব। যে দিবে না তারটা করবেন না। কেন জানেন? এটা নিশ্চিত হওয়ার জন্য যে আসলে ফরিদপুরে বা রাজবাড়িতে কি হচ্ছে। আপনি যদি শুধু বলেন যে আজাদ পাংশা, পাংশা কি আজাদ নামে আর কেউ নাই? কতজন থাকতে পারে? কিভাবে খুঁজে বের করবো আমরা? সুযোগ আছে? মোবাইল নাম্বারটাও তো রাখেননি। তার মানে কি উনি যদি অবৈধভাবে লাভ করে আপনিও তার অংশ হবেন, এটাই আমরা বুঝবো। এবং যোগ সাজসে আপনারা সেই কাজটা করছেন, এটা আমরা ধরে নেব। মূল্য তালিকা শুধু প্রদর্শন না করলে, আপডেট না করলে কি হয়? 1 বছরের কারাদণ্ড হয়, 50,000 টাকা অর্থদণ্ড হয়। আপনি ব্যবসাটা শুরু করেছেন কবে? নতুন মালিকানা চেঞ্জ করে কবে শুরু করেছেন? এই রমজানে? না, গত রমজানে। গত রমজানে? মানে এই বছরের আগের বছরের রমজানে। তাহলে শিখবেন। হ্যাঁ, মূল্য তালিকা আপডেট না করার কারণে আপনাকে আমি সতর্ক করে 5,000 টাকা জরিমানা করলাম, সতর্ক করলাম। এরপরে কিন্তু আর সতর্ক করব না। আপনি যেহেতু মালিকানা চেঞ্জ করেছেন, যদি আগের প্রতিষ্ঠান থাকতো তাহলে জরিমানা আমি অনেক বেশি করতাম, কারণ তাকে একবার সতর্ক করা হয়েছে। বুঝাতে পারছি? তাহলে কি এই যে আপনার যেমন সুন্দর নাম ঠিকানা দিচ্ছেন, পরিচয় দিচ্ছেন মানুষকে, যাকে দিবেন আরো এটা কি পরিচয় রাখবেন। নাম আর ঠিকানা লেখার নিয়ম আছে না ভাউচারে? তাহলে এটা কি এমনি এমনি দিয়েছেন নাকি এটা লেখার জন্য দিয়েছেন? দিয়েছেন লেখার জন্য। তাহলে তারিখ, নাম, ঠিকানা সঠিকভাবে লিখবেন, দর সঠিকভাবে লিখবেন এবং মোবাইল নম্বর অবশ্যই লিখবেন, যাতে তাকে ট্রেস করা যায় ঢাকা শহরের কোথায় এই পেঁয়াজটা বিক্রি হচ্ছে। আমি বোঝাতে পারছি আপনাদেরকে? পণ্য রেটটা নিবেন, কার পেঁয়াজ এটা এনশিওর করবেন, মূল্য তালিকাটা আপডেট এখন কি করবেন বলতে এবং আপনি চাচ্ছেন? বিক্রয়ের সময় সঠিকভাবে ভাউচার দিবেন। খুব বেশি কাজ তো না আপনার।